2 বছরের মধ্যে আজকে 1 মে এবং এটা হচ্ছে 26, 27, 28 মধ্যে নিজের কাছে সংকল্প করেছি যে কলকাতার মধ্যে সবথেকে বেস্ট ইনডোর প্ল্যান্ট অ্যাগ্লোনিমার নার্সারি করবই। তো করবই। আপনারা যারা ভাবছেন যে এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি পুরো একদম জিরো থেকে শুরু করেছি নার্সারি। অ্যাকচুয়ালি আপনাকে কেউ হাতে ধরে শেখাতে আসবে না, গার্ডেনিং আপনাকে কেউ হাতে ধরে শেখাতে আসবে না। আপনি চিন্তা ভাবনা করবেন কিভাবে পদক্ষেপ করব, কিভাবে। এখন সোশ্যাল মিডিয়া আছে, প্রচুর আপনার কাছে ব্যবস্থা আছে যার মাধ্যমে আপনি শিখতে পারেন যে কিভাবে কি করে আমি আমার নার্সারি বিজনেস হোক বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে নিজের বেস্ট দেবো। তো একদম যা কাজ করছেন কিন্তু নিজের কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে বেস্ট আমাকে এই যে আমি যে লাইনে আমি কাজ শিখছি, সেটা পড়াশোনা হোক, আঁকা হোক বা যে বিভিন্ন ধরনের আপনি কাজের সঙ্গে যুক্ত, তাতে আপনাকে বেস্ট দিতে হবে। বেস্ট মানে 100%, তো 100%ই দেবো। তো আজকে দেবো, কালকে দেবো, এরকম ব্যাপার নয়। তো আমি এটা ভেবেছিলাম এবং শুরু করেছিলাম, পারবো কি না পারবো ওটা আমি অত ভাবিনি। তো আজকে আমি এইটা একটা সেট করেছি। এখনও পর্যন্ত আমি গাছ খুব একটা যে হিউজ পরিমাণে বিক্রি করছি এরকম নয়, কিন্তু আমার টার্গেট আছে যে 2 বছরের মধ্যে যেন আমি 50,000, 1 লাখ করে গাছ বিক্রি করতে পারি। তো সেই দিকে এগোতে গিয়ে আমি দেখছি যে আমি যে মেথডে করছি সেটা ঠিক আছে এবং তার রেজাল্টও আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে গাছগুলি, তো এটা আমার 1.5 বিঘার মতো জায়গা আছে। এটা কিন্তু ছোট পরিসরেও করা সম্ভব। এইটা একটা ধরুন 4 ফুট বাই 4 ফুট প্যালেটে গাছটি আছে এবং এইখানে 50টা 6 ইঞ্চির প্যাকেট আছে এবং প্রত্যেকটিতে মিনিমাম 5টা থেকে 10টা করে গাছ আছে। তো যাদের ছাদ বাগান আছে তারাও কিন্তু করতে পারেন। এখানে দেখুন 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা, 100 টাকা করে ধরুন, 1300 টাকা একটা এইটুখানি পড়ে। এবং শুধু একটাই নয়, প্রত্যেকটাতে। তো আপনার একটা যদি 200-300 স্কোয়ার ফুটের মতো জায়গা থাকে, সেখানেও কিন্তু আপনি করতে পারবেন। তো ইচ্ছাটা থাকা দরকার। আমিও প্রথমে ভাবছিলাম হয়তো পারবো কি পারবো না। ঠিক আছে, আমি অনেক দিন ধরে করছি, কিন্তু সেটা আমি শখ হিসেবে করেছি, কিন্তু প্রফেশনালি যে বিক্রি করব, এটা বিজনেস হতে পারে, সেইভাবে করিনি। তো এই ইনডোর গাছটা, আগে আমার বনসাই ক্যাকটাস ছিল এবং এখন আমি ইনডোর গাছটাকে এই 4-5 বছর ধরে একদম খুব প্রফেশনালি করব, কীভাবে সয়েল করে প্রচুর আমি রিসার্চ করে তারপরে এই জিনিসটা ঘেঁটে সবাই কীরকম করছে, আমাকে কীরকম করা উচিত, কীরকম আমার জায়গায় কীরকম হবে। তো সেই হিসেবে দেখতে গেলে আজকে বলতে পারেন যে সাকসেসের দিকে আমি হয়তো একদম খুব সাকসেসফুল লোক এটা আমি বলবো না, কিন্তু সাকসেসের দিকে একটা খুব বড় পদক্ষেপ আমার পড়েছে এবং আমি বুঝতে পারছি যে আমি যে পদ্ধতিতে মোটামুটি কাজগুলো করছি ঠিকই আছে। তো এইখানে দেখুন, এইগুলো মাত্র 45 দিন, এবং 45 দিনে আমি এইরকম গাছ একটা রেডি করতে পেরেছি। এগুলো কাটিংয়ের গাছ, কিন্তু যে 45 দিনেই এরকম হয়েছে এরকম নয়, কিন্তু এটা 45 দিনেরও আগে থেকে একটা প্রসেস, যেগুলো কাটিং করে নিয়েছি। 45 দিনে এত সুন্দর গাছ রেডি করেছি, শুধু একটা দুটো বা এই লাইনটা নয়, এইগুলো টোটাল। এখানে 1,500 গাছ আছে। এইটা আপনার 30 দিন হবে, 30 থেকে 35 দিন। এখানে 1,000 গাছ আছে। এর পাশের যে বেড আছে ওইটাতেও কিন্তু 1,000 আছে। তো সাকসেসের দিকে এগোতে গেলে আপনাকে একটু ঘুমটুম ভুলে যেতে হবে। কত পরিশ্রম করছি হিসাব করলে হবে না। যদি ওই সব হিসাব করেন তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেন না যে কোনো জিনিসে। এবং সাকসেস মানে হচ্ছে আমি হয়ে গেল শুয়ে পড়লাম এরকম না, ওটাকে আপনাকে কন্টিনিউ ক্যারি করে যেতে হবে। প্রচুর প্রতিবন্ধকতা আসবে লাইফে, প্রচুর, কি বলবো, আমার তো এসেছে, আমি সেই হিসেবেই বলছি। আপনাকে কিন্তু থামলে হবে না, সেটা আপনার পড়াশোনা হোক বা আপনার যে কোনো প্যাশান হোক, আপনার প্রতিবেশী, আপনার কাজের জায়গা, আপনার রাস্তাঘাটে ফ্যামিলি, সবাই বাধা দেবে।
আপনাকে 99.9% লোক বাধা দেবে, 0.1% যেটা হচ্ছে আপনি নিজে, সেই একমাত্র আপনাকে বলবে যে হ্যাঁ তুই এটা কর, ঠিক আছে। এছাড়া কেউ বলবে না। কিন্তু একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইনটা ঠিকই ছিল। আজকে আমি এইটা করতে পেরে, এইটা শুধু একদিকের আমি গিরনেটের হাউসটা দেখাচ্ছি। এইখানে আমার ধরুন এখন 5,000-এর মতো গাছ আছে, 5,000-এর বেশি, 7-8,000 হবে হয়তো। এবং এই অ্যাচিভমেন্টটা আমি, এই যে 5-7,000 গাছ আমি অনেক টাকা হিউজ খরচা করে করেছি এরকম না, ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে এই জিনিসটা হয়েছে। এবং এই 5,000 থেকে আমি সামনের বর্ষাকালে 20,000 গাছ পাবো। ধৈর্য ধরতে হবে, ধৈর্যটা হচ্ছে মেন জিনিস যে কোনো ক্ষেত্রে, তবেই কিন্তু আপনার এরকম ফুল আসবে। ফুল মিন্স হচ্ছে আপনার সাকসেস রেট। এটা একটা আমি সেট দেখালাম, এবং এই দিকে আরেকটি সেট করেছি, এটা টেম্পোরারি সেট, এটা যখন প্রয়োজন হয় সেই হিসাবে। দেখুন এখানেও কিন্তু মোটামুটি 4,000 মতন গাছ আছে। এখানে বেশিরভাগ একটু যে নর্মাল ভ্যারাইটিগুলো, এবং যেগুলোও কিন্তু কাটিং থেকে করা। থামলে হবে না, হার মারলে হবে না। কিছু গাছ সেলিং করেছি, তো আস্তে আস্তে করতে হবে। আপনাকে অনেকজন নেগেটিভ জিনিসটাই বলবে, কিন্তু নেগেটিভ জিনিস আমাদের শুনলে হবে না, ঠিক আছে? নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তবে কিন্তু একবার আপনি যদি আপনার নার্সারি বাগানে যে কোনো গাছ, এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কোনো গাছ যদি 10,000 করে, তাহলে কিন্তু 10,000 মাদার গাছ, 10,000 সেলিংয়ের গাছ নয়, যে আমি এইগুলো সেলিং করব, এইগুলো কিন্তু ধরলে হবে না। এই ধরনের যে মাদার গাছ, সেটা যে কোনো, সেটা ফলের ভ্যারাইটি হতে পারে, আপনার বীজ থেকে উৎপাদন হতে পারে, বা ধরুন আপনার স্টেম কাটিং থেকে এই ধরনের ইনডোর গাছ হতে পারে, বা আমার এই যে বাগানে আপনাদের দেখাচ্ছি, যেমন এটা একটু ভিডিওটা বড় হবে, আপনাদের একটু এটা ডিটেলসে বলা যায়। এটা আমার অ্যাভোকাডো গাছ, এটা আমি 2,500 টাকা দিয়ে কিনেছি একটাই, আমার অনেক ইনভেস্টমেন্ট দরকার নেই, একটা কিনেছি। এইখানে একটা মৌসুমি লেবুর গাছ আছে, এগুলো সব মাদার গাছ, এতে লেবুও ধরে আছে। ওইদিকে একটা জামরুল আছে থাই ভ্যারাইটির। এইখানে আছে অ্যাসেম্বলি বাতাবি লেবু, এখানে বাতাবি লেবু হয়ে আছে। এটা একটা L49 পেয়ারা, এটা একটা কেজি পেয়ারা, এবং সেই দেখুন ওপারে এটা হচ্ছে একটি জলপাইয়ের গাছ, এবং পুকুরের পাড় দিয়ে 50টা লেবু গাছ বসানো আছে। এবং লেবুও হয়েছে, দেখুন প্রচুর পরিমাণে লেবুও হয়েছে, যে এরকম নয় শুধু লেবু গাছ, এইগুলো থেকেও কলম করা যেতে পারে। এইটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট, এইগুলোকে আপনাকে করতে হবে। এইখানে একটি আলাদা ভ্যারাইটির কেজি পেয়ারা, এতেও পেয়ারা ধরেছে। তো আরও অনেক, আমার 60টার মতন ফলের গাছ আছে। এটা হচ্ছে আলু বোখরা। এবং এইভাবে আপনাদের কিছু মাদার গাছ করে রাখতে হবে। সবসময় একই ভ্যারাইটি বা একটা ভ্যারাইটি চলে না কন্টিনিউ, আপনাকে নিত্য নতুন ভ্যারাইটি আনতে হবে, এবং নিত্য নতুন প্রসেস অবলম্বন করতে হবে, যাতে কিন্তু আপনি নতুন নতুন একটা চিন্তাভাবনা, নতুন নতুন যে কাস্টমার আছে, কাস্টমারদের চাহিদাও মেটাচ্ছে, যেন আপনার কাছে এসে না না শুনতে পায়, যেটা বলবেন আমি সেটা দিতে পারবো। এইরকম যেরকম একটা দোকানের মতো বিজনেস, মানে আপনাকে কাস্টমারের কাছে না করলে হবে না, সব আপনাকে জানতে হবে, চেষ্টা করতে হবে, প্রচুর সময়, 24 ঘন্টা প্রচুর সময়, 6-7 ঘন্টা ঘুমান না, বাদ বাকি টাইমটা আপনার হাতে আছে। আর এই হচ্ছে বয়স, আপনি 40
40-এর মধ্যে যা করার করতে হবে, 40 থেকে 45-এর মধ্যে। যদি আপনার একদম জিরো ইনভেস্টমেন্ট থাকে, মানে আপনাকে হেল্প করার কেউ লোক নেই, আপনাকে একাকে করতে হবে, আপনাকে 40-এর মধ্যে কমপ্লিট করতে হবে, না আপনি 60 পর্যন্ত খেটে খেটে পাগল হয়ে যাবেন। তো বনসাইও রেখেছি। দেখুন এইটা হচ্ছে খিরনি গাছ, এবং এমন আপনাকে সিলেকশানটা করতে হবে যেখানে আপনার না কম্পিটিটার থাকে। যেমন এই খিরনি গাছ আপনি ওয়েস্ট বেঙ্গলে 50টা নার্সারি খুঁজলেও পাবেন না, এবং এই ধরনের স্টেমটা দেখুন। যারা বনসাই ভালোবাসেন তারা জানেন এই গাছের মূল্য কি হতে পারে। এইটা 10 বছরের গাছ। এইখানে আমি নতুন ভ্যারাইটি এনেছি, যেটা আমি বলছিলাম আপনাকে অনেক ভ্যারাইটি রাখতে হবে। এইটুখানির মধ্যেই আমার 8-10টা এবং কস্টলি ভ্যারাইটি আছে। দেখুন এইখানে আলাদা ভ্যারাইটি আছে, এবং গাছ এমন করতে হবে আদার্সের থেকে যেন আপনার গাছের কোয়ালিটি ভালো হয়, তবে কিন্তু আপনার কাছে আসবে। গাছের কোয়ালিটিগুলো দেখুন, কাস্টমার নিয়ে গিয়ে তাকে যেন না 7 থেকে 8 মাস হাত দিতে হয়, যেন না ভাবতে হয় সে একটা 200-300 টাকা দিয়ে গাছ কিনে নিয়ে যাবে, তাকে যেন না দুঃখ পেতে হয় যে যা আমি এত টাকা দিয়ে গাছটা কিনলাম, আমার গাছটা মারা গেল। এই যেন চিন্তাভাবনাটা কাস্টমারের মাথায় না আসে, সেই হিসেবে তাকে গাছ তৈরি করে দিতে হবে। শুধু যা সেলিং করে দিলাম এরকম না, সে যেন আবার আমার কাছে আসে এবং সে তার রিকোয়ারমেন্টগুলো আমায় বলে যে আমার এই গাছ চাই, ওই গাছ চাই, এবং সেই ক্যাপেবিলিটি রাখতে হবে। তবেই আপনি একটা ভালো নার্সারি করতে পারবেন এবং একটা রিজনেবল প্রাইসে গাছ দিতে পারবেন, এবং কাস্টমারের গাছ যেন না মরে আপনাকে, সেই হিসেবে গাছ তৈরি করতে হবে। তবেই কিন্তু যে কোনো বিজনেসে, তবেই কিন্তু আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবেন। কিন্তু আমাদের যখন অনেক হয়ে যায় তখন আমরা চিন্তা ভাবনা করি না আমাদের সেলিংটাই মেন। ঠিক আছে, দেখবেন যে অনেক বড় বড় কোম্পানি এই কারণে ডুবে যায়, তার লেবার বা তার যে কাস্টমার তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য। মানুষ ব্যবহার, পয়সা এখন সবার কাছে আছে, পয়সা নেই এরকম লোক খুব কম আছে, গরিব গরিব লোক খুব কম আছে। বিশেষ করে যারা গাছ পছন্দ করে গাছ করে তারা গরিব নয়, তাদের যে এইসব শখ, তাদের এত টাকা ইনভেস্টমেন্ট করছে, তারা কিন্তু জাস্ট তাদের মানসিক একটা শান্তি, ইচ্ছা, ভালোবাসার জন্য করছে। সেইখানে আপনি কিন্তু ফ্রড করলে চলবে না। তাদের কাছে এইটা ভ্যালু, আমি তো অ্যাকচুয়ালি শখ হিসেবে করেছি, ওই জন্যেই আমি বলছি এইটাই ভ্যালু, কিন্তু একটু আলাদা হবে না। সব জিনিসে আপনি কমার্শিয়ালি যদি ভাবেন হবে না, এবং কাস্টমারদেরও বলছি সব হিসেবে আমি ওই নার্সারিতে এই দাম পেয়েছি, এই নার্সারিতে এত দাম কেন, এইটা ভাবলেও হবে না। গাছের হেলথ দেখতে হবে, গ্রোথ দেখতে হবে, মেন হচ্ছে পটিং সয়েল। দেখুন এর 2খানা গাছ কেটেছি, এই ধরনের স্যুটস আপনি কটা নার্সারিতে পাবেন, থাইল্যান্ডে গেলেও পাবেন না। আমি এটা আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি। দেখুন এটা লিপস্টিকের 2টো গাছ আমি বসিয়েছিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা নতুন শ্যুটস আসছে। এটা কিন্তু একদিনে হয়নি, এটা অনেক দিনের এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে যার ফলে কিন্তু এই শ্যুটস আজকে এসছে। শুধু একটা গাছ না, দেখুন প্রত্যেকটা। এই ভিডিওটা আমি একটু অনেক বড় করেই ছাড়ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। নর্মাল যেসব নার্সারিগুলো করেন আর যেগুলো স্পেশালিস্ট, আমি ইনডোরই করব, বা আমি বনসাই করব, আমি ক্যাকটাসই করব, সেইগুলো স্পেশালিস্ট। হরজালি আমি সব জায়গা থেকে গাছ কালেকশান করলাম, কিনলাম, 50 টাকায় কিনে 200 টাকায় 100 টাকায় বিক্রি করলাম, কি মাটি কি আমার কাছে কাস্টমাররা এলো আমি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট নিজের লাভটা রেখে দিলাম। এইভাবে আমি তো করিনি, করবও না ভবিষ্যতে। কিন্তু গাছের যে আমার দাম, আমি একদম পুরো ওটা একটা ফিক্সড রেট, ওখানে কিন্তু দাম কমানো বা বাড়ানো যাবে না। এখানে পটিং সয়েলটা অনেক ভ্যারি করে যে আপনার গাছের দাম কত হবে। আপনি ধরুন একটা 50 টাকার গাছ কিনেছেন,
সেই গাছটি আপনি বাড়িতে নিয়ে চলে গেলেন, নিয়ে গিয়ে তাকে পট চেঞ্জ করলেন, পটিং সয়েল চেঞ্জ করলেন, আপনার দেখলেন আরও 100 টাকার কাছে খরচা, ঠিক আছে। কিন্তু এইখানে যে গাছগুলো আমি দেবো আপনার কাছে 6 থেকে 7 মাস হাত দিতে হবে না, আপনি 1 বছরও নাও হাত দিতে পারেন। আমাকে শুধু একবার কল করে নেবেন যে কী করতে হবে। যেমন দেখুন এইটা একটি রেড ভ্যালেন্টাইন, এতেও কিন্তু 2টো গাছ ছিল। শুটস দেখুন, আপনারা বুঝতে পারছেন, এইখানে একটা গাছ ছিল কেটেছি, এইখানে একটা গাছ ছিল কেটেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে আপনি যদি 2টো গাছ নিয়ে 1-1.5 বছরের মধ্যে 18টা গাছ করতে পারেন, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কী হবে। এবার আপনারা ভাবছে যেগুলো খুব ভালো গাছ সেইগুলোও দেখাচ্ছে, সেইগুলো কিন্তু নয়। প্রত্যেকটা, এইটা একটু লাস্টে কেটেছিলাম সেইটা দেখাচ্ছি, এবং আমি এর পরের পরের মাসে যেটা দেখাবো সেইটা দেখলে আরও অবাক হয়ে যাবে। দেখুন এইটা ওর থেকে আর 15 দিন আগের কাটা। এই দিতে হবে, ওই দিতে হবে, সিভিড দিতে হবে, কোকোপিটে করতে হবে, আমার এতে 1 ফোঁটা 1 বিন্দু কোকোপিট নেই। এক ফোঁটাও কোকোপিট নেই, 1 ফোঁটাও পারলাইট নেই, 1 ফোঁটাও হচ্ছে আপনার কি বলবো সিভিড নেই, 1 ফোঁটাও যে মাইক্রো নিউট্রিশিয়ান যেগুলো বা মাইক্রো অর্গানিক যে ম্যাটারগুলো আছে ওগুলো কিচ্ছু নেই। এইগুলো দেখালাম যেগুলো কাটিং টাটিং করেছিলাম সেই গাছ। এবং এইখানে এবার দেখাবো আপনারা যে গাছটা করতে পারেন, 1 বছরের গাছ, শুটস আসছে দেখুন, 6 মাসের গাছ, 1 বছরের গাছ, এগুলো শোয়ের জন্য, এদের যে স্পেশাল ট্রিটমেন্ট করছি এটা নয়। এখানে দেখুন 1 বছরের গাছ, এই একটা 1 বছরের গাছের শুটস দেখুন, এই একটা 1 বছরের গাছ, এটা 1 বছর 3 মাস হবে। আপনি কি পরিবেশে থাকেন সেই উপরে আপনার বাচ্চার হেলথ এবং আর ব্রেন ডেভেলপমেন্ট হবে। গাছগুলো আমাদের বাচ্চার মতো, আপনার কাছেও আপনার বাচ্চার মতো, আপনার পেট যেগুলোকে আপনারা পোষান আপনার বাচ্চার মতো, তাকে কিভাবে করছেন, কি জায়গায় রাখছেন সবের ওপর ডিপেন্ড করবে তার ডেভেলপমেন্ট কেমন হবে। তো এইগুলো আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে এগুলো খুব হয়তো জ্ঞানের কথা বলছি, জ্ঞানের কথা না, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, এটা আমার অভিজ্ঞতার কথা। আপনার আশেপাশে আপনার ফ্যামিলির লোক, আপনি কিছু যখন আলাদা ধরনের ভালো ধরনের যেটা আপনি পোটেনশিয়াল দেখতে পাচ্ছেন এটা হতে পারে আপনার কাছে, বা আপনি এটা পারবেন, আপনার কাছে নেগেটিভ জিনিসটা সেটা আপনার ফ্যামিলি হোক বা আপনার আশেপাশের লোক হোক, সেই নেগেটিভ জিনিসটা করতে দেবে, বাধা দেবে, ক্ষতি করে দেবে, আপনার মনোবল ভেঙে দেবে, আপনি এইগুলোই পাবেন, অ্যাপ্রিসিয়েশান আপনি খুব কম পাবেন। আর মোটিভেশান যেটাকে বলে ফোনে দেখে বা কারো কথা শুনে এসব মোটিভেশান হয় না। আপনি যতক্ষণ না একদম খুব ঝাড় কাটছেন, একদম মেরে ফেলছে, মুখ থেঁতো হয়ে যাচ্ছে, উঠতে পারছেন না, জলে ডুবিয়ে দিচ্ছে, চারিদিক দিয়ে প্রেসারে আপনাকে একদম চেপে ধরছে, তখনই আপনার বাঁচার সেই যে ক্ষমতাটা, খুব ক্ষমতাটা, ঠিক আছে, তখনই আপনি রিয়েলাইজ করবেন যে আপনার মধ্যে এই ক্যাপাবিলিটিটা আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।